সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি ক্লাস করাবো তোমাদেরকে ম্যাথ 1 এর ত্রিকোণমিতি অংশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে গুণিতক কোণ। তো এই গুণিতক কোণে আমরা ম্যাথ সিলেক্ট করলাম মাত্র 4টি। এই 4টি ম্যাথ করলে আমরা পরীক্ষায় সংক্ষিপ্ত অথবা রচনামূলক যে কোনো একটি কমন ফেলতে পারবো। তো এই গুণিতক কোণটি আমরা সিলেক্ট করলাম এই জন্যই যে এই অধ্যায় থেকে অবশ্যই প্রতিবারে একটি প্রশ্ন আসে, বড় প্রশ্ন হোক আর সংক্ষিপ্ত প্রশ্ন হোক, যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় থাকে। প্রথমে আমরা দেখি গণিতক কোণ অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করাবো প্রথমে, সেটি হচ্ছে cos a plus cos b plus cos c equal to 0। প্রমাণ করো যে cos 3a cos 3b cos 3c equal to 12 cos a cos b cos c। তো আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে কোনো ত্রিকোণমিতি করতে গেলে আমাদেরকে প্রথমে অধ্যায়ভিত্তিক যে সূত্রগুলো প্রয়োজন সেই সূত্রগুলো ভালোভাবে জানতে হবে, তাহলে আমরা এই প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো খুব সহজভাবে করতে পারবো। আমরা বাম পক্ষে এখানে লিখলাম cos 3a cos 3b cos 3c। শুরুতে আমাদেরকে সূত্র বসাতে হবে। আমরা জানি cos 3a, অর্থাৎ cos 3a এর একটা সূত্র আমরা জানি এরকম cos a, তাহলে 4 cos 3a minus 3 cos a plus 4 cos 3b minus 3 cos b plus 4 cos 3c minus 3 cos c minus 3 cos a minus 3 cos c। এখান থেকে আমরা 4 কমন নিব, তাহলে থাকবে cos কিউব a cos কিউব b প্লাস cos কিউব c মাইনাস এখান থেকে আমরা 3 কমন নিব, আমরা বসাবো 4 cos কিউব a কিউব b কিউব c মাইনাস 3 ইনটু 0। আমরা বলতে পারি মান বসাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এখানে a কিউব b কিউব c কিউব দেওয়া আছে, আমাদেরকে তৈরি করতে হবে নতুন ভাবে মাইনাস 3abc। মাইনাস 3 cos a cos b cos c, আরেকটা নিব আমরা প্লাস 3 cos a cos b cos c। তো যেহেতু এখানে 0, আমরা এটাকে আবার 0 মিলাতে পারবো, যেমন 3 cos a cos b cos c প্লাস 3 cos a cos b cos c। এটা প্লাস এর, এটা হচ্ছে মাইনাস এর। আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে আমরা পাবো আবার 0। যেহেতু এখানে cos কিউব a অর্থাৎ a কিউব b কিউব c কিউব দেওয়া আছে, মাইনাস 3abc দেওয়া আছে, এই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারি প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। কোডটার সাথে আমরা যদি এটি গুণ করে দিই তাহলে আমরা পাবো এখানে 12 cos a cos b cos c। আর 4 যদি আমরা এটির সাথে গুণ করি তাহলে আমরা পাবো এখানে a প্লাস b প্লাস c a স্কয়ার অর্থাৎ cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c মাইনাস এখানে দেওয়া আছে ab, এখানে a হচ্ছে cos a cos b মাইনাস cos b cos c মাইনাস cos c cos a। এখানে থাকবে 4 cos a প্লাস cos b প্লাস cos c এর মান হচ্ছে 0, আমরা এখানে বসাতে পারি 0। আর যেহেতু এটি গুণ অবস্থায়, তাহলে এটি সম্পূর্ণ মানটা আমরা পাবো 0। অবশিষ্ট 12 cos a cos b cos c। তাহলে এখানে সুতরাং থেকে গেল এখানে 12 cos a cos b
cos c। গুণিত কোণের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এখানে দেওয়া আছে 2 tan আলফা 3 tan বিটা। প্রমাণ করো যে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু sin 2 বিটা 5 মাইনাস cos 2 বিটা। দেওয়া আছে এখানে tan আলফা মাইনাস বিটা। তো আমরা একটা সূত্র জানি tan a মাইনাস b। সূত্র হচ্ছে tan a মাইনাস tan b 1 মাইনাস 1 প্লাস tan a tan b tan a আলফা tan বিটা আর 1 প্লাস tan আলফা tan বিটা। এখানে দেওয়া আছে tan আলফা, আলফার পরিবর্তে বসবে বিটা, তাহলে এটি আমরা সম্পূর্ণ লিখবো দেওয়া আছে থেকে। অর্থাৎ এখানে দেওয়া আছে tan আলফা আর 2টা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হবে এরকম 3/2 tan বিটা। tan আলফার সূত্র হচ্ছে 3/2 tan বিটা আর এখানে হচ্ছে 1 প্লাস tan আলফার সূত্র হচ্ছে 3/2, এখানে থাকবে tan বিটা। এই 2টা যদি আমরা এটা লসাগু করি অর্থাৎ এরকম যে 3 tan বিটা মাইনাস 2 tan বিটা আর নিচে থাকবে 2 আর 2টা 1 এর সাথে গুণ করলে হবে যে 2 প্লাস 3 tan বিটা হোল স্কয়ার। তো 3 tan বিটা 2 tan বিটা চলে গেলে এখানে থাকবে একটি tan বিটা বাই 2 ইনটু উপরে থাকবে 2 আর এখানে হবে যে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এখানে 2 আর এখানে 2 বাদ যাবে আর এখানে থাকবে 2 প্লাস 3 tan স্কয়ার বিটা। এখন tan কে যদি আমরা ভাঙাই তাহলে পাবো আমরা sin বিটা আর এখানে পাবো cos বিটা আর এখানে পাবো 2 প্লাস 3 sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা। এখানে লিখবো আমরা sin বিটা cos বিটা ইনটু আর এখানে cos স্কয়ার বিটা চলে আসবে আর এখানে থাকবে cos বিটা যদি আমরা 2 এর সাথে গুণ করি cos স্কয়ার বিটাকে যদি আমরা 2 এর সাথে গুণ করি তাহলে লিখবো এরকম 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। এটা আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে থাকবে cos বিটা, তাহলে লিখবো sin বিটা cos বিটা আর এখানে থাকলো 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। তো এখানে থাকলো sin বিটা cos বিটা আর এখানে থাকলো 2 cos স্কয়ার বিটা প্লাস 3 sin স্কয়ার বিটা। তো আমরা একটা সূত্র জানি এরকম 2 sin a cos a অর্থাৎ sin 2a। যদি এটি sin 2a তাহলে আমাদেরকে sin a এবং cos এর সাথে একটা 2 গুণ করতে হবে। তাহলে আমরা যদি একটা 2 গুণ করি তাহলে উভয় পক্ষে অর্থাৎ হর ও লবকে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে লিখব এরকম 2 sin cos বিটা আর এখানে হবে যে 4 cos স্কয়ার বিটা আর এখানে হবে যে 6 sin স্কয়ার বিটা। যেহেতু এখানে 5 দেওয়া আছে তাহলে আমরা এখানে 5 দিতে পারি আর 5 এর পাশে একটা 1 সহ তাহলে লিখতে পারি এরকম cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা। তাহলে এখানে বসাবো sin 2 বিটা আর এখানে আমরা বসাতে পারি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। সূত্র হচ্ছে 1 অর্থাৎ 5 এর সাথে 1 গুণ হবে যে 5 মাইনাস cos স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার বিটা হচ্ছে যে cos 2a। এখানে আমরা বসাতে পারি cos 2 বিটা ডান পক্ষ। এখানে দেওয়া আছে লিখতে পারি tan স্কয়ার থিটা 1 প্লাস 2 tan স্কয়ার 5। বাম পক্ষে দেওয়া আছে cos 2 phi এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার 5 আর এখানে লিখবো আমরা 1 প্লাস tan স্কয়ার 5। লিখতে পারি 2 tan স্কয়ার 5 আর এখানে লিখতে পারি tan স্কয়ার থিটা মাইনাস 1। এবার এরকম tan স্কয়ার 5
আর 1/2 tan স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে যেখানে আমরা tan স্কয়ার পাই দেখবো সেখানে আমরা বসাবো 1/2 tan স্কয়ার থিটা মাইনাস 1। 1/2 tan স্কয়ার থিটা মাইনাস 1, 1 প্লাস 1/2 tan স্কয়ার মাইনাস 1। এখানে হচ্ছে 2 মাইনাস tan স্কয়ার প্লাস 1/2, আর এখানে হচ্ছে 2 প্লাস tan স্কয়ার বাই মাইনাস 1/2। এখানে 2 বাদ যাবে, পড়ে থাকবে 2 আর 1 যোগ করলে হবে 3 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে 2 থেকে 1 গেলে থাকবে 1 প্লাস tan স্কয়ার থিটা। এর আগে একটা 2 নিতে হবে, তো 2টার জন্য আমাদেরকে এটি ভাঙতে হবে। তো এটিকে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে ভাঙতে পারি। এখানে যেহেতু 3 দেওয়া আছে, 3 থেকে যদি আমরা 2 আলাদা করতে পারি তাহলে হবে এরকম 1 প্লাস 2। আর এখানে দেওয়া আছে tan স্কয়ার থিটা, আমরা এটাকে যদি 2 এর সাথে সমন্বয় করে লিখতে পারি এরকম প্লাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা। তাহলে নিচে দেওয়া আছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এটিকে আমাদেরকে কোনোভাবে পরিবর্তন করতে হবে না, যেহেতু এখানে লেখা আছে 1 প্লাস tan স্কয়ার থিটা। একজন tan স্কয়ার দেওয়া আছে, অর্থাৎ 1 tan স্কয়ার দেওয়া আছে, এটাকে আমরা একসাথে রাখলাম। এখানে রাখলাম মাইনাস 2 tan স্কয়ার কে থিটা আলাদা করলাম, আর নিচে থাকলো 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 2, একটা কমন নিতে পারি 2, এখানে থাকবে 1 মাইনাস tan স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা বাদ যাবে, থাকবে 1, অর্থাৎ এই যে 1, আর এখানে দিব প্লাস, আর এখানে থাকবে 2, আর 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা আমরা লিখতে পারি cos 2 থিটা, cos 2 থিটা। এটি হলো ডান পক্ষ।